জগন্নাথে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আজকে মাসি চলে এসেছে। চলুন বসি, আমি দাঁড়াতে পারছি না, কষ্ট হচ্ছে। তো মাসি কাজ করছে, আর আমার হাজব্যান্ড গেছে হচ্ছে বাজারে বলতে গেলে আজকে তো বৃহস্পতিবার, জানেন বৃহস্পতিবারে মালা মানে ফুলমালাগুলো আনতে গেছে। তো গেছে অনেকক্ষণ, পাম্প চালিয়ে গেছে। আর আমার মাসি এদিকে কাজ করছে, রান্নাঘরে কাজ মোটামুটি হয়ে গেছে, শুধু মোছা বাকি আছে। তো আজকে রান্না তো গতকাল রাতেই বললাম, তো আমার রান্না রয়েছে, এখন দেখা যাক। আর শাক ভাজা করবো কি করবো না, কারণ কি পটল আলুর যে কুমড়ো দিয়ে তরকারিটা করেছিলাম অনেকটাই রয়েছে। যদি আবার শাক ভাজা করি না, ওটা আর মানে উঠতে চাইবে না। তো সেটা ভাবছি করবো কি করবো না। আবার ছেলেটা আবার সে শাক ভাজা করে, জানেন তো। তো কী করবো জানি না। আর রাত্রিরের জন্য কী করবো আমি সেটাও বুঝতে পারছি না, কারণ কালকে তো একটা খেলাম। এবার আজকে ফুলকপি দিয়ে আমার হাজব্যান্ড আবার খেতে চায় না। আমার ছেলে তো ফুলকপি দেখলেই মানে কান্নাকাটি শুরু করে, সেটা তো আপনারা ভালো করেই জানেন। তো তবুও সেই ফুলকপির রোস্ট মানে রোস্ট বলছি মানে মাঞ্চুরিয়ান করেছিলাম বলে তাও খেয়েছিল, নাহলে ফুলকপির নাম শুনলেই ও কান্নাকাটি করে। তো দেখা যাক কী করা যায় রাত্রিরের ব্যাপারটা। আর এই ব্যাপারটা মোটামুটি রয়ে গেছে। তো ঠিক আছে, চলুন এখন একটু বসি, আমার হাজব্যান্ড আসুক, তারপরে চা করবো। ও না আসলে চা করে লাভ নেই। আর দুধও নেই, দুধও আনবে, একেবারে তখনই জাল দিতে বসিয়ে দেবো। ছেলের আজকে কোনো আন্টিই নেই দুবেলার জন্যই। আর আমার পড়ানো আছে, জানি না আসবে কি না, আমার মায়ের যদি শরীর ঠিক থাকে আসবে। আর আগামীকাল তো মানে দোল, তো সেই জন্য ছুটি দিয়েছি আমি। তো এখন আমার ঘরেও পুজো আছে, জগন্নাথ দেবের পুজো হয়, জানেন। গতবারও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, হয়তো ছোটো আমি ছিলাম না, আমি বাপের বাড়িতে ছিলাম। আমার হাজব্যান্ড ভিডিও করে নিয়ে গেছিলো। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি আমার আর আমার হাজব্যান্ডের, 9:10 বেজে গেছে অলরেডি। নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। মাসি ওখানে ওই ঘরে কাজ করছে। আজকে একটু দেরি হয়ে গেল, আমার হাজব্যান্ড 9:30 বেজে গেছে, তারপর এসছে ওখানে মালা আনতে গিয়ে। তো মালার দোকানে এত ভিড়, মিষ্টির দোকানে এত ভিড়, মানে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে। তো চলুন আগে চাটা করি। চা পাতা দিয়ে দিয়েছি, চা ফুটতেও শুরু করে দিয়েছে। চলুন চাটা ভালো করে একটু ফোটাই, তারপর ছেঁকে নেব। চা হয়ে গেছে, বিস্কুট নিয়ে নিয়েছি। চলুন চাটা খাই, আর এখানে দুধটা ততক্ষণ হোক। এটা জাল হতে একটু তো সময় লাগবে। এই যে ছেলেকে দুধ দিয়ে দিয়েছি। কিরে, খেয়ে পড়তে বসে যাবি? ঠিক আছে, দুপুরবেলার এখনই পড়তে বসে যাবি। এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে এই খাবার, কালকে রাত্রিরে তরকারি যা আছে আমাদের হয়ে যাবে এবেলা। আর এই মাছের ঝাল, আমি তো মাছের ঝাল খাবো না, করছে। আর পোস্ত এখন বাটবো, পোস্ত করবো, করে একটু কাঁচা পোস্ত দিয়ে খেয়ে নেবো। সিলিন্ডার শেষ হয়ে গেছিলো, তো সিলিন্ডার লাগালাম। আর এদিকে ভাতটা অফ ছিল, মোটামুটি হয়েই এসছে ভাত। তো চলুন আগে ভাতটাকে উপর করে তারপরে পোস্তটা করব। এই যে পোস্তটা আগে ওইটা গুঁড়ো করে নিই, তারপরে জল দেবো। আর ওইদিকে ভাত হয়ে গেছে, এখানে এটা গুঁড়ো করে কাঁচা লঙ্কা দিয়ে এবার এটা পেস্ট করব। এই যে পোস্ত হয়ে গেছে, এটা কালকের জন্য, আর এটা আজকে ভাতের সাথে খাবো সবাই মিলে, তার জন্য আমি কেটে নিয়েছি। তো চলুন, এখন 11:25 বাজে। তো এবার জল ভরবো। জল এখানে শেষ হয়ে গেছে, বালতিতে জলটা ভর্তি করবো। আগে এগুলো রেখে নিই, তারপরে আমি আবার পরে আসি। আমি পরোটা নিয়েছি একটু গরম করে, দুটো, এখন খাই টিফিন। 11:30 বাজে অলরেডি, আর ওইদিকে জল বসিয়ে দিয়েছি। ওখানে জল ভর্তি হচ্ছে হোক, আর আমার হাজব্যান্ড পুজো করতে বসে গেছে। তো চলুন আগে গরম গরম পরোটাটা খেয়ে নিই, খিদে পেয়েছে, সে কালকে খেয়েছি 2টো পরোটা। আমি তাহলে পরে আসছি আবার। চলুন, ঠাকুরের পুজো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মোটামুটি শেষের দিকে। এই যে আজকে আমরা পুজো করছি না, আমরা আগামীকাল করব, আগেও বলেছি। আর আগামীকাল 11:30 অবধি আছে টাইম। তো তার আগে চেষ্টা করব করার, আমার হাজব্যান্ড করবে যেহেতু পুজো। এই যে শিব ঠাকুর, হাজব্যান্ডের খাবার রেডি। তো চলুন খেতে দিয়ে দিই। খেতে বসে গেছে, 12:20 বাজে। আরেকজন স্নান করতে যাবে, তারপরে আমি যাব স্নান করতে। তো চলুন আমরা পরে খাবো, এখন দেরি আছে। এই যে আমার ছেলের খাবার নিয়ে নিয়েছি, এখানে মাছের ঝাল, পটল আলুর ওই রসাটা নিয়েছি, আর এটা হচ্ছে কাঁচা পোস্ত। তো চলুন, ছেলেকে খাওয়ানোর পর আমি খাবো। আরেকজনকে দেখুন দাঁড়িয়ে দেখছে। তো চলুন আমি পরে আসছি। কিরে, কেমন খেলি দুপুরে?
তাহলে তুই আগে থেকে বলছিলিস যে আমি ওই পটল দিয়ে কুমড়ো দিয়ে ওটা দিয়ে খাবো না। এই ভালো লেগেছে ওটা। আর পোস্ত বাটা। আর মাছের ঝালটা তো তোমার প্রিয়, সেটা তো স্বাভাবিক কথা, তুমি সবসময় জানি। তো রাত্রিবেলা তাহলে কি খাবে আজকে? হ্যাঁ, ঢ্যাঁড়স, আলু, পেঁয়াজ ভাজা। আজকে আমার তো শরীরটা ভালো না, তাই সকালবেলা করতে ইচ্ছে করলো না, রাত্রিবেলাই গরম গরম ভাজবো, তাই তো। তো পড়তে বসো, যাও এবার খেলাটা চালিয়ে রেখে দিয়েছো, এবার একটু পড়তে বসে যাও। হ্যাঁ, না বিকেলবেলা না বাবা, তুমি তো দেরি করে উঠেছো বলো, এখন বাজে 3টে বাজে দেখুন। ও এখনও পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে, এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু পড়তে বসো, যাও। আমি একটু শুই, আমার শরীরটা ভালো না, বিকেলবেলা আবার ছেলেটা পড়তে আসবে। যাও বাবা, যাও একটু পড়াশোনা করে নাও। হ্যাঁ, যাও। গুড ইভিনিং। এখন 3টে বাজে, একটু আগেই দেখালাম, ছেলেকে বললাম পড়তে বসতে, পড়বে এখন। যদিও পড়েছে সকালবেলা, দেরি করেই ওটা তুলেছি আজকে, যেহেতু ছুটি আছে তার জন্য। আবার তো পরের সপ্তাহ থেকে স্কুল খুলে যাবে, বুধবার থেকে আবার সেই এক রুটিনে চলবে, তো আর ঘুমাতে পারে না তখন। তো তার জন্য আলাম যে একটু ঘুমিয়ে নে, আজকে যেহেতু আন্টিরা নেই, তাই সকালবেলা উঠে পড়াশোনা করেছে, করে তারপরে তো যা যা খাওয়া দাওয়া করে এখন একটু মোবাইল টিভি দেখছিল, মোবাইল দেখছে। এবার পড়তে বসবে, একদম বিকেল অবধি পড়বে, তারপরে আবার একটু সন্ধ্যেবেলা ঘোরাঘুরি করে নিয়ে তারপরে আবার একটু পড়তে বসবে, রাত্রি 10টা অবধি করবে। এখন সামনে পরীক্ষা, না পড়লে নয়। সিলেবাস যদিও কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, তৈরি আন্টিরা যা বললো, তো তবুও বুঝতেই তো পারছেন বাচ্চা কোথায় কি কখন কি ভুল করে কেউ জানে না। তো আমার ছেলের তো মিস্টেক খুবই হয়, তার জন্যই পুরো মার্কস আনতে পারে না, মানে একটু আধটুর জন্য কেটে যায়, 1 নম্বর 2 নম্বর কেটে যায়। যাই হোক, দুপুরে খুব ভালো খেয়েছি আমি পোস্ত বাটা দিয়ে, আর ওই কালকের ওই যেটা করেছিলাম তরকারিটা বললাম কী বলে নামটা, পটল দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে মায়ের মতো, তো ওইটা দিয়েই খেয়েছি। আর মাছের ঝাল তো আমি কালকে খাইনি, আমার ছেলের আর আমার হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছিলাম, ওরা খেয়েছে। আর রাত্রিরে আমি কি করব, আমার শরীরটা যেহেতু ভালো না, সকালবেলা আমার একটু ইচ্ছে করছিল না করতে রান্নাবান্না, তাও যা টুকটাক কাজ ছিল পোস্ত বাটি ওইসব করে রেখে দিলাম কালকের জন্য। কালকে যেহেতু আমার ঘরে জগন্নাথদেবের পুজো, মানে দোলের যে পুজোটা হয়, তো সেই জন্য কালকে নিরামিষই খাবো, এমনিতেও আমাদের কালকে নিরামিষ, তো তার জন্য করে রাখলাম। কালকে পোস্ত করবো, ডাল করবো, দেখি আর কি করা যায়। তো কালকে জানি না ওরা রাত্রিবেলা রুটি করতে আসবে কিনা, যদি আসে ভালো, না হলে একেবারে দুবেলার জন্য ভাতই করে ফেলছে, এই হচ্ছে ব্যাপার। তো আজকে পড়তে আসবে কিনা বাচ্চাটা জানি না, মনে হয় পড়তে আসবে, কারণ কি গতকাল আসেনি, তাই আজকে মনে হয় আসবে। আর আগামীকাল তো আমি ছুটি দিয়েছি, তাই। তো ঠিক আছে, চলুন একটু আমি রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। ছেলে বেগুনি আর আলুর চপ নিয়ে এসছে, নিজের জন্য নিয়ে এসছে হচ্ছে দেখা মুড়ি, বেগুনি আলুর চপ দিয়ে খাবে। বাড়িতে মুড়ি থাকলে খাবে না, আর যে এবার বাইরে থেকে কিনে নিয়ে এসছে। কিরে, হ্যাঁ, বাড়ির মুড়ি তো খাস না, চিন্তা করুন। তো চলুন খাই, গরম গরম। এইমাত্র মাসি ঢুকলো, এখন বাজে 6টা বাজে 5 মিনিট বাকি, তো খাই, পরে আসছে। সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আজকে আমি ওইদিকে কুটছিলাম, তাই দেরি হয়ে গেল, এখন 7:30 বাজে। তো আজকেও আমার স্টুডেন্ট আসেনি পড়তে, ও একবারে আসবে মানে সোমবার কি মঙ্গলবার, ওরা দিয়েই যাবে। তো আজকে ওর বাবার মনে হয় জন্মদিন, তাই ও আসেনি। তো একজনের তো আজকে, আমার ছেলেরও তো আজকে আন্টি নেই, তো তাই ও নিজে একা একা পড়বে। রাত্রিবেলা একটু রান্না করতে হবে, তো রুটি করে যাক, তারপরে ভাজবো ওই ঢ্যাঁড়স আলু ভাজা। তো চলুন, 7:30 বাজে, আমি পরে আসছি। রান্নাঘরে চলে এসেছি, আগেই যখন রুটি করছিল তখনই কুটাকুটি করে রেখে দিয়েছিলাম এই আলু, আর এখানে ঢ্যাঁড়স, আর এখানে পেঁয়াজ। তো চলুন এটা ভাজি, এটা রাত্রিরে রুটি দিয়ে খাবো। আলুটা লাল লাল করে ভেজে ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম, এবার ঢ্যাঁড়সটা একটু ভাজা হোক, তারপরে পেঁয়াজটা দেবো। তবে ঢ্যাঁড়স ভাজতে তো আর বেশিক্ষণ সময় লাগে না, তাই পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নামিয়ে ফেলবো। এই যে আমার ভাজা রেডি, এবার ঢাকা দিয়েছি সবাইকে, আর এই যে আমার হাজব্যান্ডেরও খাবার। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, অনেক রাত্রির হয়ে গেছে, এখন বাজে 11টা বাজতে চললো। তো আমি আবার পরে খাওয়া দাওয়া হয়ে গেল, এই জাস্ট একটু আগে খেয়ে দিয়ে উঠলাম, খুব ভালো খেয়েছি ভাজাটা দিয়ে। আর আমার ছেলে আমার হাজব্যান্ডের সাথে গিয়ে, কালকে যেহেতু দোল, তো একটু দোলের সব যা যা জিনিস কেনার, পিচকিরি, বেলুন সব কিনে নিয়ে এসছে, সেটা আপনাদের সাথে কালকে শেয়ার করব। এখন ও রেখে দিয়েছে তুলে, তো কালকে বার করবে যখন, তো তখন আপনাদের সাথে শেয়ার করব। আর কালকে তো ঘরে পুজো, তো ঠাকুরের মোটামুটি সব কিছু জিনিস আনা হয়ে গেছে, শুধু ফুলমালাটা বাকি। ওরা ফুলমালা মানে এর আগে আমাদের কী বলে নামটা,
শিবরাত্রির দিনে মালা এনে রেখে যা মানে বাজে হয়ে গেছিলো মালাটা, এনে রাখার আর কোনো মানেই হয় না। যা গরম, আর এখন তো মানে বেশ ভালো গরম পড়ে গেছে, এসি চালাতে হচ্ছে। তো ঠিক আছে, চলুন, আর কিছু দেখানো নেই। জামা কাপড় ভেজানো, চাল ভেজানো হয়ে গেছে। কালকে তো নিরামিষ রান্নাবান্না, যা করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।